জামাত তো আউট অফ কাউন্ট, জামাত কিছুই পাবে না, এখনো নির্বাচন এলে আমার মনে হয় না 10টা সিট পাবে। আমি সেই তর্কে যাচ্ছি, আমি দ্বিমত করি। ঠিক আছে 10টা না 20টা না 30টা 50টাই পাক, আলটিমেটলি বিএনপি ক্ষমতায় যাবে। তো প্রশ্ন হচ্ছে যে আমি যে ফেইথটা নিব, সেই ফেইথটার জন্য অতীত ইতিহাসে যেতে হয়। এই যে জামাতকে নিয়ে আমরা দুর্গন্ধ পাই, সেই জামাতকে সব দল যারা ক্ষমতায় ছিল তারা ব্যবহার করে ক্ষমতাটাকে এনজয় করেছে। তো আবার তাদের কাছ থেকে যখন গন্ধ পায় তখন আমার আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়। এটা যদি তাদের সংবিধানের ভিতরে ইনক্লুড করে ফেলতো, ইয়েস আমাদের গঠনতন্ত্র আমরা ইনক্লুড, তাও একটা ফেইথ আসতো। আমি কি বুঝাইতে পারছি? আমি বুঝতে পারছি। সুতরাং কতগুলো জায়গা আছে। আর একটা কমন কথা আছে রাজনীতিতে, শেষ কথা বলতে গিয়ে আমরা শুনে শুনে আসছি। তো এই যে শেষ কথা বলতে কিছু নাই মানেই কিন্তু হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান সে দ্য ওয়ে। আমরা দেখে আসছি অ্যাকশনগুলা। এই যে আজকে যে এত বড় রাষ্ট্র একটা সিদ্ধান্ত নিল, গণভোট এবং সংসদ নির্বাচন, কোথাও নাই নজির। এবং সংসদ হয়ে যাওয়ার পর ওইটা যদি না বোধক হয়, এত বড় গণ অভ্যুত্থানের নজিরও তো খুব, হ্যাঁ, তো সেই গণ অভ্যুত্থানের পরেও তো আমরা ঠিক হইতে পারলাম না, আমরা একটা জায়গায় আসতে পারলাম না।